আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে আজকে আমি বাজার থেকে এই কই মাছগুলা নিয়ে আসছি। এগুলা দেশি কই না, চাষের। কিন্তু চাষ হলেও আমার মনে হচ্ছে এগুলা ভালো পানির মানে মাছ। কারণ দেখতে যেমন রং সুন্দর ছিল তেমন আমার কাছে গন্ধ লাগেনি। অনেক মাছের গন্ধ আসে চাষের মাছে আরকি। এগুলা মনে হচ্ছে ভালো পানিতে চাষ করছে আরকি। এখানে আমি মাছগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মাঝখানে একটু চিড়ে দিয়েছি। কারণ কই মাছটা তো এমনি দেখতে একটু মোটা মোটা, তাই ভিতরে যেন তেল মশলা ঢুকে এজন্য আমি একটু চিড়ে দিয়েছি। তারপরে তো এখানে হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে আরকি মাখিয়ে আমি ভালোভাবে এখন একটু ফ্রাই করে নিব মাছগুলোকে। মাছটাকে আমি একটু ভালোভাবে ভাজবো, শ্যালো ফ্রাই করবো না, ডিপ ফ্রাই করবো। কারণ হচ্ছে এটা যেহেতু চাষের মাছ এমনিতেই নরম, তাই আমি চাচ্ছি আর কি একটু যেন শক্ত হয়। এই তো এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি। সাথে আমি কই মাছের সাথে আমি কয়েকটা আলুও দিব, তাই আমি আলুগুলোকেও তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি, সেটা আর দেখালাম না আর কি। তারপরে এই যে এখানে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কিছু বেশি করে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, তার সেটা একটু সফট হয়ে আসছে পরে আমি ময় মশলা দিয়ে দিব আর কি এখন এখানে। এই তো যেহেতু মাছগুলো চাষের, তাই আমি এখানে সব মশলাই একটু একটু করে দিব। তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো এগুলোকে একটু পেঁয়াজের সাথে আর কি ভেজে নিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই তো এখানে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে গুঁড়া মশলার মধ্যে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা আপনাদের ইচ্ছা, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কি এইসব চাষের মাছ রান্না করলে এইসব মশলা দিলে একটু টেস্টটা ভালো আসে আর কি, তাই আমি দিয়েছি। আসলে বাজারে এই যে এক দুই ধরনের মাছ খেতে খেতে অনেক বিরক্ত লাগে আর কি মাঝে মাঝে। তখন এইসব ছোট মাছ যদি খাওয়া যায় তাহলে ভালোই হয় আর কি, টেস্টের পরিবর্তন হয়। এই যে যেমন বাজারে শুধু রুই মাছ, কাতল মাছ, তেলাপিয়া এগুলা খেতে খেতে একদম রুচি উঠে যায়, মাছের উপর থেকে রুচি উঠে যায়। তখন আমি মাঝে মাঝে আর কি এই যে কই মাছটা আনি, আর ছোট মাছের মধ্যে আর কি, আর হচ্ছে পাবদা মাছটা আনি, আবার একটা টাটকিনি মাছ আছে, ওটাকে আপনারা কি বলেন জানি না। বাজারে তো শুনছি এটার নাম হচ্ছে টাটকিনি মাছ আর কি। আমি আর ওটা আনি আর কি। এই কই মাছটার সাথে আপনারা চাইলে পটলও দুই ভাগ করে তেলে একটু ফ্রাই করে ভাজি করে নিতে পারেন। আমি আজকে পটল দেইনি, কারণ আমার মনে হচ্ছে যে আলু দিয়ে ভাল লাগবে। টমেটো একটু বেশি করে দিব, আলু দিয়ে একটু মাখা ঝোল রাখতে আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো ভাত খাওয়া যাবে। তো এই তো এখানে আমি মশলাগুলো একটু কষিয়ে পানি দিয়ে দিছি, আর সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর কি এখানে। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি তার সাথে এখানে দিয়ে দিব আলু আর কি। ওই যে আগে থেকে ভেজে রাখছি সেই আলুগুলো এখানে দিয়ে দিই। আলুটা আমি মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নেব। আলুটাকে ভাজার কারণ হচ্ছে আলুটা যখন তেলের মধ্যে ভাজবেন তখন দেখবেন আলাদা একটা স্বাদ লাগবে আর কি, তরকারির সাথে যখন রান্না করবেন। এমনিতেও দেওয়া যায়, কষানোর সময় দিয়ে দিলেই হয়। মশলা যখন কষাবেন তখন কাঁচা আলুটা দিয়ে দিলেও হবে। কিন্তু আমি একটু ভাজার কারণ হচ্ছে যেন টেস্টটা একটু ভালো আসে, তাই আর কি আমি আগে আগে থেকে ভেজে রাখছিলাম আলুগুলো। আপনারা কারা কারা এই কই মাছটা পছন্দ করেন কমেন্টসে জানাতে পারেন। আমার কাছে তো ভালোই লাগে, কারণ এটা এটা শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে ফ্রাই করলেও ভাল লাগবে, আর আলু দিছি এখনো ভাল লাগবে, যেভাবে রান্না করেন। যদি মাছটা যদি গন্ধ না আসে তাহলে যেভাবে রান্না করেন ভালো লাগবে আর কি। যদি এরকম মাছ চাষের মাছ যদি আনার পরে মনে হয় যে মাছের থেকে গন্ধ আসবে, তাহলে একটু লেবু রস দিয়ে দিলেই হয়।
আমার এটাতে গন্ধ আসবে না আমার মনে হচ্ছে, তাই আমি লেবুর রস আর দিইনি। এই যে এখানে আমার আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য আর কি পানি দিয়ে দিছি। ঝোলটা ওই পরিমাণে দিছি যেন আলুটাও সিদ্ধ হবে আর মানে মাখা মাখা ঝোলও থাকবে একটু। পানিটা ভালোভাবে ফুটে আসছে, এখন আমি এখানে দুটো টমেটো দিয়ে দিছি খালি করে আর কি। টমেটো যতটা বেশি দেওয়া যাবে মানে টেস্টটাও দ্বিগুণ আসবে। এই তো আরো কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে আর কি টমেটোটাকে সফট করে নিব। তারপর আমি এখানে ওই যে আগে থেকে কই মাছগুলো ভেজে রাখছিলাম না, সেগুলো দিয়ে দিব আর কি। এই যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, কারণ মাছটা নরম হয়ে যাবে, এই জন্য আমি আমি চাচ্ছি একটু শক্ত শক্ত যেন থাকে। তাই আর কি আমি এটাকে বেশিক্ষণ রান্না করব না, এপিট ওপিট উল্টিয়ে আমি 5 মিনিট রান্না করব, এরপর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে আর কি নামিয়ে নিব। এইসব ভাজি টাজিতে মানে ইয়া ওই যে ধনেপাতা কুচি না দিলে আসলে ভাল লাগে না, তাই আমি আর কি এই মাছটার সাথে আমি ধনেপাতাও আনছি। এই তো দেখেন আমার মাছটা রান্না করা হয়ে গেছে, অনেক সুন্দর লোভনীয় লাগতেছে না? তো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।